وقال الله تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে মায়া দয়া করে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ ঘরে আগে আগে নিয়ে এসেছেন শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ করে সকলের আগে আগে বসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ সেই আল্লাহর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ এটা কি মাস বলেন তো আরবি জিলকাদ কি মাস আজকে জিলকাদের কয় তারিখ জানা আছে আজকে 5ই জিলকাদ 5ই কি জিলকাদ জিলকাদ মাস হজের মাস জিলকাদ মাস কিসের মাস জিলকাদ জিলহজ এই দুই মাসকে হজের মাস বলা হয় কথা হচ্ছে কি জিলকাদ জিলহজ এই দুই মাসকে হজের মাস বলা হয় তাহলে হাজী সাহেবেরা বাইতুল্লাহ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন দিলে এক আনন্দ বিরাজ করে মালিকের ঘর দেখবে ঠিক না মদিনায় যাবে আল্লাহর হাবিবের রওজা ছেড়ে যায় সালাম দিবে হাজী যারা নিয়ত করছেন তাদের অন্তর কি একটা অন্তরের একটা শান্তি লাগতেছে এরা জানে যারা কাবার মেহমান হিসেবে আল্লাহ তাআলাকে কবুল করেছেন তারা জানে কাবার কি মজা অনেকের আগ্রহ হুজুর মনটা তো চায় বাইতুল্লাহ যাইতে
সামর্থ্য নাই। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আবার তৌফিকও দিয়েছেন, অনেকে ধন সম্পদ দিয়েছে, তৌফিক দেয় না। অনেক কোটি কোটি টাকার মালিক হজ করার কি নাই, তৌফিক নাই, বিনা হজে মারা গেছে। তাদের কথা না। যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, আবার তৌফিকও কি দিয়েছেন, তো তারা তো হজ ওমরা করতে পারতেছে আল্লাহর হক। কিন্তু যারা সাধারণ মানুষ, ওই ওরকম অর্থ সম্পদ নাই, তো তারাও যদি আল্লাহর কাছে খালেস নিয়তে চান, সম্বল তো নাই, জানি তুমি তোমার ঘর দেখাইতে পারো, খালেস নিয়তে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে চাইয়া থাকে, আল্লাহ তাআলা তার আশা পূরণ করবে। আমি তো দুনিয়া চান নাই, আপনি তো দুনিয়া চান না, মালিকের রবের ঘর চাইতে চাইছেন, তওয়াফ করতে চাইতেছেন। যদি আপনার নিয়তটা খালেস হয়, যদি চোখের পানিটা আল্লাহর দরবারে কবুলি হয়ে যায়, আপনার বাইতুল্লাহ যাওয়া কোনো অভাব অনটন বাধা বিপত্তি কেউ ঠেকাইতে পারবে না, ঠিক নেই? হ্যাঁ, তো বলতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, যাদের সামর্থ্য আছে তারা যদি হজ করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফেলে, হ্যাঁ, তাদের কেমন সওয়াব? কয় সে যেন তার বাচ্চারা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে তার কোনো গুনাহ থাকেনি, বেগুনাহ মাসুম। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বাইতুল্লাহর মুসাফির হয়, সে একদম শিশুর মতো বেগুনাহ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। নবী বলেন, যে ব্যক্তি হজ করলো, আল্লাহর জন্য আল্লাহর ঘর জিয়ারত করলো, সে এমন ভাবে বাড়িতে ফিরে আসে যেন তার মায়ের গর্ভ থেকে নতুন ভূমিষ্ঠ হয়েছে। একদম বেগুনা মাসুম হয়ে যায়। তাহলে এই ফজিলতগুলো যখন কোন নেক বান্দারা শোনে, কিন্তু অর্থ সম্পদ নাই, সে যদি দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর চোখের পানি যদি কবুল হয়েই যায়, যাওয়া সম্ভব নেই। সম্ভব কিনা? অসম্ভব। বুখারীর বর্ণনা, একটা চিকরা টিটিকে আল্লাহরে বলছে, আল্লাহ মালিক, বুখারীর বর্ণনা যে একটা পিঁপড়া আল্লাহর দরবারে কইছে, আল্লাহ আপনার ঘরটা আমি দেখতে চাই, আপনার ঘরটা আমি কি দেখতে চাই। পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে। বুখারীর বর্ণনা, কবুতর পাঠাই দিছে আল্লাহ বাইতুল্লাহ থেকে। কবুতর আছে না? ওরে আল্লাহ রে আল্লাহ, এত কবুতর আমাদের দেশে হইলে খাইয়ে গেল। হ্যাঁ, কবুতর খাওয়া নিষেধ, একটা কবুতর ধরে দেখেন না। হ্যাঁ, কিনা আরে বালা দিয়া, বালা বড় দিয়া না, এমন টিকা লাগাইব, কেস হইল কেস। কবুতর করে খানা খাওয়ানো হয়, এত কবুতর এখানে আছে। আমি আশ্চর্য বোধ করলাম, হেরমের মধ্যে যে একটা টিপটা মারলে হেরাম ভাইগা যায়। এই মাসালাটা আমার হল হয়েছে কোনো জানেন, আমাদের হোটেল ছিল মাছ ফালায়, এই মাঝে গত বছর গেলাম, এখানে হোটেলটা দিয়েছে যেখানে, এখানে দেখলাম পাহাড়, ইঁদুর আর বিড়াল একসাথে খানা খাইতেছে। আমি তাকায় আছি, ইঁদুর আর বিড়াল কি, বিড়ালে ইঁদুরের উপর হামলা করে না। আমাদের দেশে কি করে, বিড়াল ইঁদুর দেখলে, বিড়াল তো দেখলে এক সময় দূরে, আরে বাঘ মামা আইছে,
আজীব ব্যাপার, আশ্চর্য হয়ে গেলাম আমি, নিজে দেখলাম কতক্ষণ। আরে কি আজীব, বিড়াল আর ইঁদুর একসাথে খানা খায়, কিচ্ছু করে না, কিচ্ছু করে না। আরো বড় বড়, আর ইঁদুর কি বিড়ালের খাদ্য পায়, এরকম মোটা তাজা। আজীব ব্যাপার। এটা হেরমের নিষেধ যে আল্লাহ করে দিছে, ওই নিষেধাজ্ঞার বরকত, ঠিক না? হ্যাঁ, এখনো আজীব ব্যাপার। গেলে দেখবেন ওই জায়গায় বিড়াল, ইঁদুর, ইঁদুরও মারা নিষেধ। আর আপনি যদি ইঁদুর মারেন, আমি তো লাভ দিচ্ছি ইঁদুরে, তখন আমার হেরাম বাধা ছিল না, এটা ঠিক হয় নাই। কি হরে না কা, ইঁদুর আমার দিকেও ভাগে না, এরাও মাসালা বুঝে, এই বেটা আমার আঙ্গুরের মারা নিষেধ, এই জন্য আমরা স্বাধীন, আমরা কি স্বাধীন, এর দিকে মনে হবে না। যখন তো সেই বাইতুল্লাহর আশেপাশে এত কবুতর, যেগুলোকে মারা নিষেধ, খাওয়া নিষেধ, আল্লাহ কবুতর পাঠাই দিলেন। হ্যাঁ, বুখারীর বর্ণনা, আল্লামা ইসমাইল বুখারী উনি লেখেন, বুখারী শরীফ যিনি লেখছেন তার নাম ইসমাইল, তার নাম কি? ইসমাইল ইবনে ইব্রাহিম, ইসমাইল ইবনে কি? তো উনি এই গল্পটা লেখছে, আল্লাহ তাআলা ওই কবুতরে পাঠাই দিয়েছেন যে জায়গায় পিঁপড়াটা দোয়া করছিল, ওই জায়গা কবুতর নামছে, পিঁপড়া পায়ে দিয়ে উঠে কবুতরের উপর উঠে গেছে, কবুতর উড়াল মারছে, মাইরা এমন জোরে উড়াল দিছে, কাবা করে যাইতে 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 কাবা করার ছাদে যাইয়া বসছে, আর পিঁপড়াটা নেমে গেছে। পিঁপড়া বলে, আল্লাহ, আমি তো আশরাফুল মাখলুকাত না, আপনি আমার দোয়াটাও কবুল করলেন, ভালো বলবেন না? ফতুল বারিতে লাগে, যদি মানুষ একটা পিঁপড়ার দোয়া যদি আল্লাহ বাইতুল্লাহর মুসাফির হওয়ার ক্ষেত্রে আল্লাহ কবুল করে ফেলে, তাহলে আমি আর আপনি তো সাইয়্যিদুল মুরসালিনের উম্মত। আমার আপনার দোয়া যদি অন্তর থেকে হয়, আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি বলি, আল্লাহ, সম্বল নাই, কিছু নাই, কিন্তু তুমি রব, তুমি তো বাদশার বাদশা, ধনীর ধনী, তোমার মতো ধনী কেউ নাই, আমি যাইতে চাই তোমার বাইতুল্লাহ জিয়ারত করতে চাই, তোমার বাইতুল্লাহর তওয়াফ করতে চাই, তোমার হাবিবের রওজা ধারে যাইতে চাই। এভাবে যদি কেউ কান্না করে দোয়া করে, তার দোয়া কবুল হতে পারে কিনা? পারেনি। এজন্য ভাই বলতে চাইছিলাম, দোয়া করা, যাদের সয় সম্বল নাই, মালিক তুমি চাইলে নিতে পারো, তুমি চাইলে আমাদের কবুল করো, আমি না খান্দা। দিল দোয়াটা লাগবে অন্তর থেকে, দোয়াটা করতে হবে কি? মায়া, বাইতুল্লাহর প্রেমিক হইয়া, আল্লাহর প্রেমিক হইয়া। আল্লাহর প্রেম নিয়ে যদি দোয়া না হয়, তার মন ঠিক নাই, দোয়া করে, হ্যাঁ বালাসিন এটা বল, এটা দোয়া চলতে আছে, কি করতে আছে, দোয়ার মধ্যে, বিয়ের মধ্যে দোয়া তো এমন ভাবে করতে হবে যে আমি আর আল্লাহ, আমি আর কি আল্লাহ, আল্লাহর কাছে চাইতেছি। উদাসীন গাফেল, গাফেলের দোয়াটা কি করে না, গাফিলিনটা দোয়া কবুল করে। মানে কার কাছে হাত দিচ্ছি, নিয়ম, আর এটা রসুল নিয়ম। কিন্তু আল্লাহ, আমার রবের দরবারে হাত পাচ্ছি, রব আমারে খালি দিবে না, আমি এখন চোখ বন্ধ করি, আমার রব্বুল আলামিন অন্তর থেকে চাই, এটা চাই, আল্লাহ আমারে দিবেন না। আল্লাহ কয়, তুই যেহেতু দিল থেকে চাইছ, তো দিলের খবর তো জানি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। দিল থেকে চাই না, মুখে মুখে চাই, দিল থেকে চাই না। দোয়ার আদব নাই, দোয়ার মধ্যে আদব আছে। তাহলে এই হজের আলোচনাটা আমি আগামী জুমায় ইনশাআল্লাহ করবো। এর আগে শুনেন, যেহেতু আমরা যারা অনেকেই বলি, হ্যাঁ বাইতুল্লাহ যারা আছে তারা কত দামি, যারা মাসকে মাস এখানের বাসিন্দা তারা কত দামি, লক্ষ রাকাতের সব, উমরার সব পান, হজ এরকম 50,000 রাকাতের সব, মসজিদের নববীর নামাজ, বাইতুল্লাহ কত? হারে, আমাদের জন্য কি করা কিছু আছে? আছে, আছে, আপনাদের জন্য আছে। 13টা আমল যদি কেউ করে, কতটা আমল? 10, 3, 13, কত? তাকে আল্লাহ হজমর সব দিয়ে দিবে, প্রতিটাই হজমর সব, প্রতিটাই হজমর সব। কতটা বিষয়? প্রতিদিনে আমরা উমরার সব পাইতে থাকবেন, প্রতিদিনে আমরা হজের সব পাইতে থাকবেন।
হজের মতো সওয়াব। আবার একজনের বাপ আর একজনের বাবার মতো, দুইটা ব্যবধান আছে না নাই? বাবার একদম জমজ ভাই, কেউ আপনার আব্বাই নেই, কয় না এটা আমার চাচা, তাই বলে কি বাবা? তাহলে হজের মতো সওয়াব প্রতিদিনই আপনি পাবেন। এই আমলগুলো করবেন, জানা দরকার আছে না ভাই? তাহলে আমরা আজকে জানবো কি কি আমল করলে, কি কি আমল করলে হজ এবং উমরার কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। কথা বুঝছেন? তাহলে আজকে শুনে মেনে আমল করতে রাজি আছেন তো? গত জুমা আমল করছিলেন? গত জুমা কি নিয়ে আলোচনা করছি বলেন তো? রিজিক বৃদ্ধির আমল কয়টা মনে আছে, বলতে পারবেন? না না, অসুবিধা নেই, ডরাইন না। ক্লাস শুরু করছে নাকি পিড়াপিড়ি আছে? না, একটা কিছু নাই, অসুবিধা নাই। মনে আছে 10টা রিজিক বৃদ্ধির আমল? জরুরি ছিল কি? আমল করার দরকার আছে না নাই? আছে না নাই? যদি আমল করি আমরা, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে আপনি বলতেও পারবেন না এটা হয়ে গেছে। কি রে, আমার বাড়ি হয়ে গেছে, কেমনে হইলো? কি রে, আমার গাড়ি হয়ে গেল, কেমনে হইলো? কি রে, আমার ব্যবসা তো বড় হইলো, কেমনে হইলো? কেমনে হইলো না? রব কয় আমি দিছি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হইছে যে তাকওয়ার রিজিক। আল্লাহ যে বলছে যে আমল করলে রিজিক বৃদ্ধি পাবে। কি রে, হইলো কেমনে? আরে আমি একটা করলাম, আমি একটা গাড়ি কিনে ফেললাম, আমি একটা বাড়ি করলাম, আরে আমি একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান দিলাম, আরে আমি একটা বড়, এটা কেমনে হইলো? নিজে যোগ বিয়োগ দিয়ে দেখবেন, হয় না, হিসাব মিলে না, ইনকামের সাথে আপনার এটা মিলে না। আল্লাহ কয় মিলবে না, আমি মিলাই দিছি। সুবহানাল্লাহ বলবেন না? মিলবে না, মিলাই দেখে মনোযোগ দেন। আজকের জুমায় 13টা আমল যদি কেউ করে, প্রতিটা আমলে এক একটা আমলে গোমরা হজের সওয়াব, হজের সওয়াব। আমল করতে রাজি আছেন? আজকের এই আলোচনাটা শুনে মেনে আমলে নিয়ে শুনবেন এবং আমল করবেন কারা কারা? আল্লাহ তুমি সবাইকে আমল শুনে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাকেও তৌফিক দান করো, আমিন। হ্যাঁ, 1 নাম্বার, আপনারা যারা বাইতুল্লাহ যাইতে পারেন না, যারা মদিনায় যেতে পারেন না, তাদের জন্য একটা অফার আছে। হজের মতো সওয়াব প্রতিদিন কামাই করতে পারবেন, আর সাথে সাথে দোয়া চলবে আল্লাহর দরবারে। যদি ওইটার জন্য কবুল হয়ে যেত নুরুন আলা নূর, আপনি ব্যথিত হৃদয় আমি যাইতে পারি না, আছে সুযোগ, দেখেন হজমবার সওয়াব পাবেন আপনি, মতো সওয়াব। 1 নাম্বার আমল, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, কিসের নামাজ? ফজরের নামাজ জামাতে পড়ার পরে একই জায়গায় একই স্থানে বসে থাকে, জিকির করে, তাসবিহাত আদায় করে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? যাকে বলা হয় কি শাকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে পরিপূর্ণ হজমরা সওয়াব পাবে, পরিপূর্ণ হজমরা সওয়াব পাবে, পরিপূর্ণ হজমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তিরমিজির 586 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? তিরমিজির 586 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। বুখারী তিরমিজির বর্ণনা 586 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলে কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আদায় করার পর ওই বৈঠকের মধ্যে বসে ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করে, আজে বাজে কোনো কথা কয় না, রবের সাথে কথা বলে, কতক্ষণ? হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, কাজরিন হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহর হাবিব বলে সে যেন পরিপূর্ণ হজ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ উমরার সওয়াব পেয়ে গেল। কি পাইলেন? কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়া ওই জায়গায় বসে থাকা, ইয়াজকুরুল্লাহ, কি করবে? বসে থাকা আদালতে গল্প করতে হবে না,
দুনিয়াবি কল্পনা। হয়তো মাসলা কোরআন হাদিসের কথা কিছু বলতে পারে, সেটা হতে পারে, তাফসীর হতে পারে, মাসলা মাসেল, এটাও জিকির, এটাও কি জিকিরের শামিল। বলে হুজুর আমি একটু বাড়ি যাবো জরুরতে, বাড়িতে যদি পড়ি হবে, কোনো জরুরত যদি থাকে, আপনার সমস্যা থাকে, বাড়িতে বললেও হবে, সমস্যা নেই। জরুরত এটা কি বলেন, হে পাবে এই সব। তারপরে 2 রাকাত সূর্য উঠলো, ওঠার পরে 23 মিনিট পরে, কয় মিনিট পরে কয় রাকাত নামাজ পড়লো? নবী বলে এই 2 রাকাত নামাজে তার পরিপূর্ণ হজমরাত সওয়াব, পরিপূর্ণ হজমরাত সওয়াব, পরিপূর্ণ হজমরাত সওয়াব দিবে কে? কে দিবে? আমি বলি না, নবী বলছে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, কয়বার বলছে? আল্লাহর হাবিব বলছে। যাদের মন ব্যথা, তারা আমাদের সুযোগ এটা পাইলেন। কিসের নামাজ? এরশাকের নামাজ। এই আমলটা কারা কারা করবেন? আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত পরিপূর্ণ হজমরাত সওয়াব, নবী বলছে 3 বার। মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা আমাদের সবাইকে করার তৌফিক দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একটা আমল পাইলাম, আর বাড়াইলাম না। 2 নাম্বার আমল খেয়াল করি। 2 নাম্বার হজমরাত সওয়াব পাওয়ার আমল। মোট কয়টা আমল? 13টাতে 1 নাম্বার গেল। 2 নাম্বার যে ওযু অবস্থায়, ওযু করিয়া ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে, জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যে আগমন করে, ওযু বানাইয়া ফরজ নামাজ জামাতে পড়ার জন্য কোথায় রওনা করছে? নবী বলে সে মসজিদে রওনা করলো না, সে বাইতুল্লাহ হজ করার, তাওয়াফ করার জন্য রওনা হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সুনানে আবু দাউদের 558 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته مطهرا الى صلاه مكتوبه كاجره كاجر الحج المحرم। আমার নবী বলেন, আবু দাউদের হাদিস 558 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছি, কেউ যদি ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করিয়া জামাতের নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা হয়েছে, সে মসজিদে রওনা হইল না, সে বাইতুল্লাহ ইহরাম বাইন্দা যেন রওনা হইল। সুবহানাল্লাহ। সে যেন হজ এবং উমরা করার জন্য বাইতুল্লাহ রওনা হয়েছে। তাহলে হজ এবং উমরার আমল পাওয়ার, সওয়াব পাওয়ার কয়টা আমল পাইলাম? 1 নাম্বার আমল এরশাদ করলে চুপচাপ ফজরের নামাজের পরে সূর্য উদিত পর্যন্ত ওই জায়গায় বসিয়া জিকির করা। তারপরে সূর্য উদিত হওয়ার 23 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়লে পরিপূর্ণ হজ উমরার সওয়াব। দ্বিতীয়তে পাইলাম যারা ওযু বানাইয়া পবিত্র হইয়া রওনা দিছে মসজিদে জামাতে নামাজ পড়বে, সে যেন বাইতুল্লাহ হজ করার জন্য রওনা হয়েছে। আমি বলি নাই, বলছে রহমতুল লিল আলামিন। দুনিয়ার সবার কথার মধ্যে ভেজাল থাকতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো ভেজাল আসেনি। কটা পাইলেন? 3 নাম্বার ব্যাখ্যা বেশি করলাম না, সংক্ষেপে যেন মনে রাখতে পারেন, এগুলোর ব্যাখ্যা করা আরো করা যাবে। 3 নাম্বার, মসজিদে যাবে তো যাবেই। কেউ যদি মসজিদে যায়, মসজিদে একজন মুআল্লিম আছে, আলেম আছে, অথবা খতিব আছে, ইমাম আছে, তিনি মানুষকে দ্বীন শেখায়, মাসলা মাসাইল শেখায়, কোরআনের কিছু শেখায়। দ্বীনি ইলম শিক্ষার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে আগমন করে, কেউ দ্বীনি ইলম শিক্ষার অথবা শিখানোর, বলেন, কেউ দ্বীনি ইলম শিক্ষার অথবা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায়। যেমন আমি মনে করেন মসজিদে ঢুকলাম কিসের উদ্দেশ্যে? শিখানোর উদ্দেশ্যে। নামাজ তো আছেই, সাথে এটাও নিয়ত করলাম আমি মানুষকে কয়েকটা হাদিস মাসালা কি শিক্ষা দেব। আপনারাও এই নিয়তে ঢুকলেন, আমি দ্বীনের কিছু মাসলা মাসাইল আজকে মসজিদে শিখব, এই নিয়তে কেউ যদি ঢুকলো, অথবা শিক্ষা বা শিখানোর উদ্দেশ্যে দ্বীনি ইলম, এই নিয়তে যদি কেউ মসজিদে ঢুকে, আল্লাহর নবী বলে তাকে আল্লাহ তাআলা হজ উমরা সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে কিন্তু হয় না, মাসালা হয়, তালিম হয়, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ ইয়া হয়। তাহলে কেউ যদি এই নিয়তটা করে বলতে পারে, আমি আজকে একটু আগে যাইয়া হুজুরের থেকে একটা মাসালা শিখবো, পেয়ে গেছে, হজমরা কি
সব কি হচ্ছে হজ উমরা সব পেয়ে গেল। আল মুজামুল কাবির হাদিস নাম্বার 7473, 7473 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরাদু ইল্লা আই ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাজিরিন হাজ্জিন তাম্মান হাজ্জাহু। নবী বলে, কেউ যদি দ্বীনি এলেন শিক্ষার নিয়তে মসজিদে যায় অথবা নিজে শিখানোর নিয়তে যায়, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হজের সওয়াব তারে দিয়ে দিবে। পরিপূর্ণ হজের সওয়াব কি? তাহলে কয়টা হইলেন? দেখছেন কত সহজ। একটু নিয়তটা করলেই ফরজ হয়, একটু নিয়তটা করলেই ওটা সওয়াব হয়। ওরে কি হইবে এত সওয়াব দিয়ে? কিয়ামতের ময়দানে বুঝবেন। বান্দা আল্লাহ জীবনে তো হজ করি না, উমরা করি না, গরিব ছিলাম, কুরবানিও করি না, আইলো কোন জায়গা থেকে? আল্লাহ বলবে, ওই যে আমার হাবিব বলছিল এই কাজগুলো করলে উমরার সওয়াব, হজের সওয়াব। তুমি তো গরিব, যাইতে পারো নাই, এই আমলগুলো পাবন্দি করছো, এজন্য তোমার আমলনামার মধ্যে আমি বেশি বেশি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কুরবানি, ওই যে জুমার দিন সকলের আগে গেছে, ওর কুরবানি, ওর তো জীবনে কিনতাম ছো দেই না, ওই জুমার দিন সবার আগে গেছে, ওই জন্য ওর কুরবানির সব দিয়ে দিছি। কারণ তো আল্লাহ কবুল করুন। গোস্ত খাওয়াই না বলে জানাতে, ওটার সাথে গোস্ত আগে পেয়ে গেছে। দেখো আল্লাহ আমরা দেখো আল্লাহ কবুল করুন। এই সবের দরকার আছে না? না, সাধারণ 1 লিটার 2 লিটার তেলের লেগে দিয়েছি না, হাহাকার। কিয়ামতের ময়দানে যার ঈমান আমল শেষ, তার কি হাহাকার! হায় হায় হায়, ঠিক নেই, ঠিক নেই? এটাই দিয়ে বোঝেন অবস্থা কি হবে। সাধারণ এটা দিয়ে ওইখানেটা বুঝেন, ওইখানে কি সিরিয়াল, টিকিট ছাড়া ওইখানেও উপায় নাই। রহমতুল্লিল আলমীর টিকিট লাগবে, সুপারিশ। রহমতুল্লিল আলমীর কি লাগবে? সুপারিশের টিকিট লাগবে। এত সোজা না, ওই দেখো টিকিটের ব্যবস্থা, সেম টিকিট, ওইদিকে চাই না। যাও তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহর নবী বলে সে জিহাদ হজের চেয়েও বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ না? আল্লাহ এমনি বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এমনি বলেন, আমি আমার রবের ফয়সালা, আমার ইবাদত করবা বান্দা হিসেবে, আমার ইবাদতের পরেই পিতামাতার সাথে কি করবা? ভালো ব্যবহার করবা, ইহসান করবা। কি করবা? বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছে, নবী বলে, যেই ব্যক্তি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে। এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মা আছে, অসুস্থ মা, মন তো মানায় না জিহাদে যাব। সাহাবীরা সবাই জিহাদে যাচ্ছে, শহীদ হয় জান্নাত। জিহাদ এমন একটা শব্দ, শহীদ এমন একটা শব্দ, শহীদের এমন একটা নদী, শহীদ এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। সুবহানাল্লাহ। শহীদ একজন মানুষ, শহীদ এমন এক নদীর নাম, এই পারে দুনিয়া, ওই পারে কি? জান্নাত, সোজা জান্নাতে। আল্লাহর রাসূল, আমি যাব, আমারে বাধা দিন না। ঘরে কে আছে? মা। কি অবস্থায়? বৃদ্ধ। সেবা দরকার আসেনি? আছে। ফাজাহিদ ফি উম্মিক, ফাজাহিদ ফি উম্মিক, তোমার মার সাথে তুমি যুদ্ধ করো, তাহলে তুমি সবচেয়ে বড় জিহাদকারী, সবচেয়ে বড় হজকারী হয়ে যাইবা। আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজমাউল জাওয়াহিদ হাদিস 13399 নম্বর হাদিস, যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি জিহাদি দিবেন না? নবী বলে, তোমার মা আছে, মার সেবা করো। ফান্তা হাজ্জুন ও মাবরুরাতুন ওয়া মুজাহিদ, যদি তুমি তোমার মায়ের সেবা করো, বৃদ্ধ মা ঘরে রাখছো, মা সেবা চাই, কেউ নাই, মায়ের বাবার সেবা করার কোনো ভাই নাই। এক ভাই বলে তুই কর, আরেক ভাই বলে অমুকে কর, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? মা বাবার সম্পদ নেওয়ার বেলায় সবাই সমান,
আমি সমান চাই, কিন্তু কোনো কারণে মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, বড় যদি বিকলাঙ্গ হয়ে পায়খানা পেশাব করে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো কিছু সন্তান মানতে চায় না, ছেলের বউরা মানতে চায় না। কেমনে মানলি? কিভাবে নিলি? সম্পদগুলো কিভাবে সমান ভাবে বন্টন করে নিয়ে গেলি? কি না করছে মা বাবা তোমার জন্য? কি না করছে আমারে বড় করার জন্য? আমার অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যাইতো মা বাবা, এদের ঋণ দেওয়া শোধ করা যাবে না। এই জন্য নবী বলেন, সাহাবী আমার, জিহাদে যাওয়া দরকার নাই, তোমার হজ করার চেয়েও বেশি বড় সওয়াব হয়ে যাবে যদি তোমার মার সেবা করো, তাহলে শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে যাইবা। যদি তোমার মার সেবা করো, তাহলে শ্রেষ্ঠ হাজী হয়ে যাইবা। শুধু কি তাই? রাহমাতুল্লাহ আলামিন বলে, পৃথিবীর এমন কোন চেহারা নাই যে চেহারার দিকে তাকাইলে আমাদের সব। এমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির কাছে গেলে এটা ভিন্ন কথা, ওনার চেহারার দিকে তাকাইলে হজের সব হবে, এমন কোন প্রমাণ হাদিসে কি নাই? সব আছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, তাদের থেকে মহব্বত করা, তাদের সান্নিধ্যে যাওয়া, এটা আলাদা ফজিলত। চেহারার দিকে তাকাইলে হজের সব হয় কেউ নাই, একমাত্র আছে পিতা মাতার চেহারার দিকে তাকাইলে প্রতি নজরে হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। আমি বলি নাই, রাহমাতুল্লাহ আলামিন বলেন, মেশকাতের 4946 নম্বর হাদিস, 49-46, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু